অতীতে অনেক সময় আমরা দেখেছি দলীয় বিবেচনায় লোকদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। তো এক সময় যদি এভাবে সবসময় দলীয় লোক নিয়োগ এই রসম যদি জারি থাকে, তাহলে কোনো প্রতিষ্ঠান আর জনগণের প্রতিষ্ঠান হয় থাকে না, এটা দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়। তো ওই সময় আওয়ামী লীগ সরকারের সময় আমরা দেখেছি আসলে জনগণের উন্নয়নের চাইতে পকেটের উন্নয়নটা বড় ছিল। আমরা বাংলাদেশের কয়েকটি সিটি কর্পোরেশনে দেখেছি যে সিটি কর্পোরেশনের উদ্যোগে স্পেশালি শিক্ষার উন্নয়নের জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিছু স্কুল কলেজ প্রতিষ্ঠা, এটাকে স্পেশালি কোনো এ ধরনের উদ্যোগ আপনাদের এখানে দেখিনি। নগরের শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে দুটি কাজ করা যায়। একটি হচ্ছে যে নতুন প্রতিষ্ঠানের মধ্য দিয়ে, আর একটি বিষয় হচ্ছে যে এখানে বিশেষ বিশেষ যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো শিক্ষা মন্ত্রণালয় এবং পাশাপাশি আপনাদের সমন্বিত উদ্যোগে এটার টোটাল ব্যবস্থাপনা সহ শিক্ষার উন্নয়ন, শিক্ষক মানসম্মত শিক্ষা প্রদানের সেই বিষয়টি আপনারা বলেছেন যে পানির যে ব্যবস্থাপনা সেই জায়গায় আমাদের ঢাকা ওয়াসার সাথে যে লিঙ্কেজ, এখানে আমরা যখনই আপনাদের কাছে নানা সময় এসেছি বলেছেন যে আমাদের বাজেটের স্বল্পতা, সরকারের পরিকল্পনার বিষয় আছে, লোকবলের সমস্যা আছে, সেই বিষয়গুলো বলেছেন এবং কিছু লোক নিয়োগের কথাও বলেছেন। কিন্তু এরপরেও আমরা দেখছি অনেক জায়গায় অনেক নাসিকের যে ওয়ার্ডগুলো আছে সেগুলোতে আমরা যখন সেখানকার জনগণ আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছে, আমরা মানে সাডেন সেই সহযোগিতা দিতে পারছি না। সেই জায়গায় দেখা যাচ্ছে যে আমাদের টাইম যেমন লাগছে এবং পাশাপাশি যে কলগুলো আছে বা যে লাইনগুলো আছে, যে লিকেজ অবস্থাগুলো আছে, সেগুলো তাৎক্ষণিক কোনো ধরনের ভালো ব্যবস্থাপনার মাধ্যমে নাগরিকদেরকে সেই নাগরিক সুবিধা আপনারা দিতে পারছেন না। সেই জায়গায় আমরা একটা বিষয় দেখছি যে এখন অনেকগুলো লোকবল নেওয়ার ব্যাপারে আপনারা উদ্যোগ গ্রহণ করেছেন, সার্কুলার দিয়েছেন। অতীতে অনেক সময় আমরা দেখেছি দলীয় বিবেচনায় লোকদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। সবসময় দলীয় লোক নিয়োগ এই রসম যদি জারি থাকে, তাহলে কোনো প্রতিষ্ঠান আর জনগণের প্রতিষ্ঠান হয় থাকে না, এটা দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়। এই জন্য দলের বিবেচনার চাইতেও আমাদের স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড ব্যক্তিদেরকে যদি নেওয়া যায়, তাহলে নারায়ণগঞ্জবাসী সুফল পাবে। আমরা একটি বিষয় বিভিন্ন জায়গায় বলে আসছিলাম, বিশেষ করে আদম যে এরিয়াটা তো আপনাদের এরিয়াতে পড়েছে, সিদ্ধিরগঞ্জ এরিয়াতে, এবং সেই জায়গায় একটা হাসপাতাল নির্মাণের পরিকল্পনা আপনাদের থাকা প্রয়োজন ছিল এবং সেটা বিনামূল্যে বা স্বল্প মূল্যে। এটা এখন করা না গেলেও ভবিষ্যতে করার বিষয়ে আপনাদের চিন্তা করার জন্য আমরা বলছি। এখানে খানপুরের যে ব্যবস্থাপনা, অ্যাকোমোডেশন এবং ভিক্টোরিয়া সহ এখানে নারায়ণগঞ্জের আসলে এদিকে মুন্সিগঞ্জ সহ এই লোকবলের যেই এখানকার যে ধাক্কা, ওই দিকের লোকরা এসে আসলে সেই চিকিৎসা পাওয়ার সুযোগটা কম। এরপরে যুবকদের জন্য আপনারা একটা ভাষার কথা বলেছেন, কিন্তু এখানে অসংখ্য বেকার যুবক, হতাশাগ্রস্ত মাদকাসক্ত যুবকরা রয়েছে। তাদেরকে যদি আমরা কর্মমুখী করতে না পারি, কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারি, তাহলে সামাজিক অস্থিরতা সহ নানা কিছু আরো বেশি এখানে তৈরি হতে পারে। এই জন্য আমি বলবো যুবকদের স্কিল ডেভেলপ করার জন্য আপনাদের একটা প্ল্যান থাকা উচিত, সেটি যুব উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনেও হতে পারে এবং সাথে সাথে কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বিশেষ করে কদম রসুল যে ব্রিজটা এদিকে শহর দিয়ে যেটা আসছে, অলরেডি নাকি কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। সে সময় যিনি মানে সিটি প্ল্যানার একজন, তিনি কথা বললেন যে এটা যদি এখানে যদি হয়, তাহলে মানুষের এত বেশি এখানে যাতায়াত বা গাড়ি ঘোড়া এত বেশি ঢুকবে, আমাদের সিটিতে আর বসবাসের কোনো উপযুক্ততা থাকবে না। নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যক্তিরা বলেছিলেন যে হাজীগঞ্জ নবীগঞ্জ এই লাইনে আমাদের ব্রিজটা করার জন্য, যাতে আমরা সফটলি মানুষ এটাকে ব্যবহার করতে পারে এবং কাজে লাগে। এখন আমি কয়েক জায়গায় কথা বলেছি, তো ওনারা বলেছেন যে এটা তো সরকার তো প্ল্যান করে ফেলেছে। তো ওই সময় আওয়ামী লীগ সরকারের সময় আমরা দেখেছি আসলে জনগণের উন্নয়নের চাইতে পকেটের উন্নয়নটা বড় ছিল। আমার মনে হয় যে এটা উদ্বোধন করেছেন, যদি জনগণের কাজে না লাগে, আজকে এখান থেকেও মনে হয় একটা আওয়াজ তোলা উচিত, যেদিকে আমাদের ব্রিজ হওয়া প্রয়োজন, জনগণের জন্য প্রয়োজন, সেদিকে করতে হবে।